একদিকে যখন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি হচ্ছে, তখন সেই সময় প্রচন্ড গরমের মধ্যে ছেকা দিচ্ছে বিদ্যুৎ বিল। হ্যাঁ, গত কয়েকদিন ধরে বিদ্যুৎ দপ্তরগুলিতে মানুষের উপচে পড়া ভিড় এবং প্রশ্ন, কি করে হঠাৎ করে বিল দ্বিগুণ হয়ে গেল। রাজ্যের প্রান্তিক কিংবা শহরে যে বিদ্যুৎ অফিসগুলি রয়েছে, সেখানে প্রশ্ন, জিজ্ঞাসা এবং শুরু হচ্ছে গালমন্দ, আক্রমণ। বিদ্যুৎ বিল কেন এত বাড়ছে, এর উত্তর দিতে পারছেন না, জুৎসই উত্তর দিতে পারছেন না বিদ্যুৎ দপ্তরের স্থানীয় আধিকারিকরা। আজকে আমরা এই প্রতিবেদন তুলে ধরবো কেন, কিভাবে বিদ্যুৎ বিল দ্বিগুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ ইউনিট প্রতি চার্জ তেমন বৃদ্ধি না হওয়া সত্ত্বেও কেন বাড়ছে বিদ্যুতের বিল। কেন 1000 টাকা রিচার্জ করে পাচ্ছেন 10 ইউনিট, 15 ইউনিট, 20 ইউনিট, কেউ কেউ পাচ্ছেন 6 ইউনিট। এর গল্পটা কি রয়েছে, সেই গল্পটি আজকে আমরা এই প্রতিবেদনে তুলে ধরবো। আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আজকে আমরা আলোচনা শুরুতেই বেশ কয়েকটি বিদ্যুৎ বিল আমরা নিয়ে বসেছি এখানে, যেখানে 2025 সাল 26 সালের শুরু থেকে এই জুন পর্যন্ত বিভিন্ন বিলের ডাটা আমরা নিয়ে বসেছি, যেখানে দেখা যাচ্ছে ফুয়েল চার্জ যা একটা সময় 10 থেকে 11 টাকা ছিল, সেটা ডোমেস্টিক বা ছোট কমার্শিয়াল ক্ষেত্রে, ছোট বাণিজ্যিক প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে 33 টাকা 25 পয়সা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 10 থেকে 11 টাকাটা আপনাকে 33 টাকা পর্যন্ত দিতে হচ্ছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে ফিক্সড চার্জ, যেটা বিগত দিনে কানেকশন প্রতি 0 থেকে 50, 50 থেকে 100 বা 150 ইউনিট পর্যন্ত, যেখানে প্রতি কানেকশনে 35 থেকে 65 টাকা পর্যন্ত বা 25 থেকে 65 টাকা পর্যন্ত নেওয়া হতো ফিক্সড চার্জ, সেটা এখন গল্প হয়ে দাঁড়িয়েছে ওয়াট, কিলো ওয়াট। সেই কিলো ওয়াটের গল্প হচ্ছে, ধরুন আপনার বাড়ির লাইনটি 3 কিলো ওয়াট বা 2 কিলো ওয়াটের, সেখানে প্রতি কিলো ওয়াট যদি 70 টাকা করে ধরা হয়, তাহলে 2 কিলো ওয়াট মানে 140 টাকা আপনাকে দিতে হচ্ছে আলাদাভাবে। অর্থাৎ আপনার যে এনার্জি কনজিউম হচ্ছে, সেই চার্জের পাশাপাশি আপনার সঙ্গে যোগ হয়ে যাবে 140 টাকা। অথবা 3 কিলো ওয়াট যদি হয়, তাহলে আপনার সঙ্গে যুক্ত হয়ে যাবে 3 × 70 মানে 210 টাকা। অর্থাৎ আপনি যদি 300 টাকার বিদ্যুৎ বিল খরচ করে থাকেন, তাহলে সঙ্গে 210 টাকা যোগ হচ্ছে, অর্থাৎ 510 টাকা। সেই সঙ্গে মিটার এন্ড 10 টাকা, সেই সঙ্গে হচ্ছে ডিউটি চার্জ, সেই সঙ্গে হচ্ছে ফুয়েল চার্জ, এগুলি যুক্ত হয়ে যাচ্ছে। স্বাভাবিক কারণেই বাড়ি ঘরে বসে যখন আপনি রিচার্জ করছেন, যখন আপনার এরিয়া থেকে যাচ্ছে, তারপর যখন আপনি অফিসে গিয়ে যখন রিচার্জ করছেন, তখনই বিগত সময়ে সহ একসঙ্গে কেটে যাচ্ছে বিল অ্যামাউন্ট। অর্থাৎ জুন মাস থেকে যখন নতুন স্ল্যাব শুরু হয়েছে, নতুন ফিক্সড চার্জের গল্প শুরু হয়েছে, এখানে মূলত ফিক্সড চার্জের গল্পটাই কিন্তু কাটাচ্ছে বিদ্যুৎ গ্রাহকদের, ভোক্তাদের। কারণ আগে যেখানে কানেকশন প্রতি 25 থেকে 65 টাকা নেওয়া হতো, সেটা বেড়ে দাঁড়িয়েছে 150 টাকা পর্যন্ত। অর্থাৎ প্রতি কিলো ওয়াটের গল্প এসে দাঁড়িয়েছে। ফিক্সড চার্জের ঘটনা এখন ইতিহাস। অর্থাৎ ফিক্সড কোনো চার্জ নেই, এখন হচ্ছে কিলো ওয়াট। অর্থাৎ কমার্শিয়াল ক্ষেত্রে প্রতি কিলো ওয়াটে 150 টাকা এবং ডোমেস্টিকের ক্ষেত্রে প্রতি কিলো ওয়াট 70 টাকা করে কমপক্ষে নেওয়া হচ্ছে। এবং যেখানে আপনি বিদ্যুৎ ব্যবহার না করে যদি বাড়ির বাইরেও থাকেন, আপনি যদি কোথাও বেড়াতেও গিয়ে থাকেন, তাহলেও আপনার কাছ থেকে 70 টাকা করে ধরে চার্জ কেটে নেওয়া হবে। অর্থাৎ আপনার লাইট যদি 3 কিলো ওয়াটের হয়ে থাকে বা 2 কিলো ওয়াটের হয়ে থাকে, তাহলে 70 × 2 হবে বা 70 × 3 হবে। অর্থাৎ 3 × 7 = 21, 210 টাকা আপনাকে ব্যবহার না করলে দিতে হচ্ছে। তারপর আসছে চার্জ। অর্থাৎ আপনি যদি বিদ্যুৎ ব্যবহার নাও করে থাকেন, তাহলেও আপনাকে মাসে কমপক্ষে মাসে আপনাকে 300 টাকার উপর গুনতে হবে, আপনি যদি একটা সাধারণ পরিবার হয়ে থাকেন তাহলেও। অতএব বোঝা যাচ্ছে, কেউ যদি 500 টাকার রিচার্জ করতে যান, তাহলে তার কাছ থেকে কেটে নেওয়া হবে 300 টাকার উপরে। স্বাভাবিক কারণেই যদি 7 থেকে 8 টাকা হয় প্রতি ইউনিট, তাহলে সে 20 থেকে 25 ইউনিটের বেশি তো পাওয়ার কথাই না। স্বাভাবিক কারণে চক্ষু চরক গাছ হচ্ছে। আমরা যে বিষয়টি তুলে ধরছি এখানে, আমরা যে দেখতে পাচ্ছি যে আমাদের বিদ্যুৎ বিল ছিল, আমরা এখানে দেখাচ্ছি 12/11 থেকে 12/12/2025 একটি বিল, যেখানে দেখা যাচ্ছে এনার্জি চার্জেস 103 টাকা, যেখানে ফিক্সড চার্জ ছিল 55 রুপিস, মিটার রেন্ট ছিল 10 রুপিস, ডিউটি চার্জেস ছিল 11.33, অর্থাৎ 11 টাকা 33 পয়সা।
সাবসিডি ছিল 7 টাকা 14 পয়সা, ফুয়েল চার্জ ছিল 10 টাকা 79 পয়সা। আমরা যদি এই 12/12/2025 এই যে উপরে লেখা রয়েছে 12/12/2025 যে বিলটি রয়েছে সেটি যদি আমরা আমরা সর্বশেষ বিলের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা বোঝানোর জন্য কয়েকটি বিল আমরা নিয়েছি এবং আমাদের অফিসের কাজে যে বিল আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, যেখান থেকে বসে কথা বলছি, তার বিল আমরা নিয়েছি হাতে, নিয়ে দেখছি যেখানে এনার্জি চার্জেস হচ্ছে 231 টাকা, ফিক্সড চার্জেস হচ্ছে 150 টাকা। অর্থাৎ আমি 231 টাকা আমি এনার্জি আমি কনজিউম করেছি, যেহেতু আমাদের স্টুডিও রুম, সবসময় আমাদের এটা প্রয়োজন লাগে না, বিদ্যুতের প্রয়োজন লাগে না, সবসময় আমরা এখানে সবসময় আমাদের বসতে হয় না সংবাদ পারপাস ছাড়া। স্বাভাবিক কারণেই এখানে খরচ হচ্ছে 231 টাকা, সঙ্গে ফিক্সড চার্জ হচ্ছে 150 টাকা। অর্থাৎ আমি বিদ্যুৎ ভোগ করলাম 231 টাকা, আমার কাছ থেকে ফিক্সড চার্জ নিচ্ছে 150 টাকা, সঙ্গে মিটার চার্জ 10 টাকা অর্থাৎ 160 রুপিস, সঙ্গে ইলেকট্রিসিটি ডিউটি হচ্ছে 27.47 অর্থাৎ 197 টাকা, সেই সঙ্গে ফুয়েল চার্জ হচ্ছে 33 টাকা, মানে 230 টাকা অর্থাৎ 231 টাকার বিদ্যুৎ বিল ব্যবহার করে আমি টোটাল এখানে প্রায় 233 টাকা অর্থাৎ 231 টাকার বিদ্যুৎ বিল ব্যবহার করে 233 টাকা আমাকে দিতে হচ্ছে আলাদাভাবে, যা আমরা যা ব্যবহার করিনি। অর্থাৎ বিদ্যুতের জন্য ফুয়েল চার্জ, এই চার্জ, সেই চার্জ, ডিউটি চার্জ, ফিক্সড চার্জ যেটা ছিল সেটাকে চেঞ্জ করে কিলোওয়াটে পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ আপনার বাড়ির লাইনটি যদি 2 কিলোওয়াট থাকে তাহলে 70 টাকা করে আপনাকে 140 টাকা গুনতে হবে, এবং আপনার যদি ছোট কমার্শিয়াল দোকান হয় তাহলে 150 টাকা পার কিলোওয়াট, অর্থাৎ 2 কিলোওয়াটের যদি লোড ধরা হয়ে থাকে, অর্থাৎ আপনি যখন বিদ্যুৎ কানেকশন নিয়েছেন তখন যদি ধরা থাকে যে আপনি 2 কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ কনজিউম করতে পারেন সম্ভাবনামূলক, বা 3 কিলোওয়াট, তাহলে আপনাকে 150 × 3 অর্থাৎ কোনো ছোট ব্যবসায়ীর তার দোকান যদি 3 কিলোওয়াটের হয়ে থাকে, যদি লোড ধরা থাকে, তাহলে তাকে 450 টাকা বিদ্যুৎ ব্যবহার না করে দিতে হচ্ছে। সঙ্গে রয়েছে ডিউটি চার্জ, সঙ্গে রয়েছে মিটার রেন্ট, সঙ্গে রয়েছে ফুয়েল চার্জ, অর্থাৎ সবকিছু মিলিয়ে তাকে 600 টাকার উপরে তার কাছ থেকে নিয়ে নিচ্ছে দপ্তর। আপনি 400 টাকা বিদ্যুৎ ব্যবহার করবেন, 600 টাকা দেবেন চার্জ, এই হচ্ছে বর্তমান গল্প। আর যার কারণে প্রত্যেকের চক্ষু চরক গাছ হচ্ছে, দপ্তরে যাচ্ছেন, গিয়ে বিদ্যুৎ দপ্তর কর্মীদের উপর আপনাদের রাগ ঝাড়ছেন। কিন্তু মূল কাহিনী হচ্ছে এই জায়গাতে ফিক্সড চার্জ, অর্থাৎ নির্দিষ্ট ছিল আগে 25 থেকে 65 টাকা সর্বোচ্চ নির্দিষ্ট ছিল প্রতি কানেকশন, বর্তমানে হয়ে গেছে কিলোওয়াট, যেখানে 70 থেকে 150 টাকা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আপনারা বুঝতে, আমরা শুধুমাত্র এখানে কোনো কোম্পানি বা ইন্ডাস্ট্রির কথা বলছি না, ছোট মাঝারি দোকানের কথা আমরা বলছি, ছোট ডোমেস্টিক হাউসের কথা বলছি, যারা অল্প বিদ্যুৎ কনজিউম করেন। কিন্তু বিদ্যুৎ যে ইউনিট বাড়ানো হয়েছে সেখানে 15 থেকে 25 পয়সা করে বিদ্যুৎ প্রতি ইউনিট বৃদ্ধি হয়েছে, কিন্তু মূল গল্পটা হচ্ছে সে লোডের যে লোড সেটাই পড়ছে ভোক্তাদের উপর, এবং তাদের চক্ষু চরক গাছ হচ্ছে, এবং অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যত টাকা না ব্যবহার করছে বিদ্যুৎ, তার দ্বিগুণ দিতে হচ্ছে, বা তার সমপরিমাণ অর্থ। অর্থাৎ আপনি 400 টাকা বিদ্যুৎ ব্যবহার করছেন, 410 টাকা বা 450 টাকার আপনাকে এক্সট্রা চার্জ আপনাকে দিতে হচ্ছে। সরকার কি বলছে বিদ্যুৎ দপ্তর যে লোকসানে চলছে বা যে ঋণগ্রস্ত হয়ে রয়েছে, এবং সেই সঙ্গে যে কাঠামো পরিবর্তন হচ্ছে, তার টাকা আপনাদের কাছ থেকে নিচ্ছে। এটাই হচ্ছে গল্প, এটাই বলছে বিদ্যুৎ দপ্তর। সেই বিষয়টি আমরা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা আমরা করেছি। আমরা আবারও জানিয়ে দিই যে 2026-27 সংযোগ ভিত্তিক ব্যবস্থা বা কানেকশন যে ব্যবস্থা, কানেকশন পার কানেকশন হিসেবটা তুলে দিয়ে সেখানে লোড ভিত্তিক অর্থাৎ কিলোওয়াট বেসড ফিক্সড চার্জ চালু হয়ে গেছে। অর্থাৎ আপনার বাড়িতে বা দোকানে কত কিলোওয়াটের অনুমোদিত লোড রয়েছে তার উপর ভিত্তি করে প্রতি কিলোওয়াটের টাকা গোনা হবে। কমার্শিয়াল হলে কমপক্ষে 150 টাকা পার কিলোওয়াট হচ্ছে, অর্থাৎ আপনি 3 কিলোওয়াটের যদি লোড ধরা থাকে তাহলে 450 টাকা আপনাকে গুনতে হবে। এবার আপনার দোকান যদি 1 মাস বন্ধ থাকে তাহলেও আপনাকে কিন্তু এই টাকাটা গুনতে হবে। বিদ্যুৎ দপ্তর সাধারণ মানুষের উপর বোঝা চাপিয়েছে, এবং এর পরিণাম কি হবে সেটা আমাদের জানা নেই। তবে রাজ্য সরকারকে 12টা বাজানোর ক্ষেত্রে এই বিদ্যুৎ বিল মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে এটা কিন্তু যথেষ্ট। কারণ সাধারণ মানুষের উপর যে ক্ষোভ, মানুষের যে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের, এটা কিন্তু পরিষ্কার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। যখন আমরা সংবাদ প্রকাশ করি, যখন বিদ্যুৎ দপ্তরে বিল জমা দিতে যাচ্ছেন প্রত্যেকটা মানুষ, শাসক দলীয় হোক, বিরোধী হোক বা যারাই হোক না কেন, কারণ বিলটা কিন্তু নিজেদের পকেট থেকে কাটতে হচ্ছে, দিতে হচ্ছে। স্বাভাবিক কারণেই মানুষের অবস্থা কিন্তু এখন বেগতিক হয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে রাজ্যের প্রান্তিক অঞ্চলে যেখানে হুক লাইন, অবৈধ বিদ্যুৎ চুরি করা হচ্ছে, সেখানে কোনো অ্যাকশন নিচ্ছে না রাজ্য সরকার দপ্তর, সেখানে সাহস করতে পারছে না সেখানে অ্যাকশন নিতে। সাধারণ মানুষ মনে করছে তাদের উপর গোটা বোঝাটি গিয়ে পড়ছে।
আজকের জন্য আমরা এখানে রাখছি। সবাই ভালো থাকুন এবং আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনারা কি কি ধরনের সমস্যা ভোগ করছেন কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন এবং আপনাদের বক্তব্যগুলি আমরা অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। যারা আমাদেরকে ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা আমাদেরকে ফেসবুক পেজে দেখছেন অবশ্যই ফলো করে আমাদের সঙ্গে থাকুন বিভিন্ন আপডেটের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।